আচ্ছা, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি বা জানতে চাই আপনাদের কাছে, আপনারা কি এমন কোনো সম্ভাবনা দেখেন যে জামায়াত ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে যেতে পারে নির্বাচন কেন্দ্রিক, অথবা এনসিপি কোনো আন্দোলনে যাবে, অথবা জামাত এবং এনসিপি মিলে কোনো আন্দোলন করতে পারে বলে মনে হয়? আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা আপনাদের কাছে আমার জানা থাকলো, মানে পারিপার্শ্বিক অবস্থা অথবা মানুষের সাথে কথা বলে নির্বাচন কমিশনের পদক্ষেপ, এইসব নিয়ে আপনাদের এই বিষয়ে কি মনে হয়? গত প্রায় 7 মাস, 6-7 মাস যাবৎ জামায়াতের উপর একটা ব্লেম দিয়ে আসছে এক শ্রেণী, যেমন ডাক্তার জাহেদ, রেজাউল করিম রনি, তারপর রুমিন ফারহানা, নীলুফার মনি, এই টাইপের মানে শিকড়হীন যারা মূলত ভাড়াটিয়া হিসাবে, ভাড়াটিয়া রাজনীতিবিদ বা ভাড়াটিয়া বুদ্ধিজীবী, মোস্তফা ফিরোজ, এরা অপবাদ দিয়ে আসছে জামায়াত নির্বাচন পেঁচাতে চায়। কিন্তু পর্যুদস্ত বিএনপি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন পেঁচাতে চাইছে না আদালতে গিয়ে, জগন্নাথে একবার পেছাইছে না তারা, রাজশাহীতে 2বার পেছাইছে না, এখন আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাকসুতে নির্বাচন বন্ধ করার জন্য তারা আন্দোলন করতেছে, আবার আদালতে গেছে, ইলেকশন কমিশনের সামনে আন্দোলন করতেছে, আবার আদালতে রিট করেছে, আবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক যারা বিএনপি পন্থী দালাল, যারা মানে বিএনপি পন্থী যারা, দালাল না, তারা আপনার বলছে যে নির্বাচন হলে আমরা নির্বাচনে কোনো অংশগ্রহণ করব না, সহযোগিতা করবে না তারা। তো দেখেন, নির্বাচন বয়কট করতেছে কারা? প্রত্যেকটা নির্বাচন তারা পেছাতে চাইছে। এখন যদি তারা একটু নিশ্চিত হয়ে যায় জাতীয় সংসদ নির্বাচনে তারা হারার সম্ভাবনা আছে, তারা ইলেকশন বন্ধ করে দিবে। এখন এই কারণে আগেই তারা প্রশ্ন তুলতেছে জামায়াত ও এনসিপি মিলেয়া সম্মিলিতভাবে নির্বাচন বয়কটের সম্ভাবনা আছে কিনা। এই খোসানিটা তুলছে মোস্তফা ফিরোজ, নব্য প্রতারক, সাংবাদিক, দালাল, চরিত্রহীন। দ্বৈত নাগরিক নিয়ে দেখেন, বিএনপির 102 জন প্রার্থী দ্বৈত নাগরিক, কেউ ভানুয়াতুর নাগরিক, কেউ হাঙ্গেরি, কঙ্গো, আমেরিকা বেশি, আমেরিকা ব্রিটেনে বেশি, তারা এখন দ্বৈত নাগরিক হয়ে গিয়েছে। দ্বৈত নাগরিক নির্বাচন করার কথা না। আমরা ভোট দিব এই দেশের সিটিজেনদেরকে, এই দেশের মানুষকে। আমরা কি দ্বৈত নাগরিককে ভোট দিব? আমরা কি একজন ঋণ খেলাপিকে ভোট দিব? 1700 কোটি টাকা, 1700 কোটি টাকা, বুঝছেন? 1700 প্রাইমারি স্কুল করা যাবে গ্রামে গঞ্জে, আরো বেশি করা যাবে। একটা যদি 1 কোটি টাকা ধরি, সেই টাকা নিয়ে সে আটকায় রাখছে, এখন ইলেকশন করতে আসছে। এর কথা আপনারা বিশ্বাস করবেন? আমরা ভোটাররা তার কথা বিশ্বাস করব? এই পরিস্থিতিতে চলছে ইলেকশনে। নির্বাচন কমিশনের চাপ প্রয়োগ করছে, সেখানে মব করতেছে ছাত্রদল গিয়ে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এখন কথা হলো, চরমনাইয়ের জন্য জামাত, দেখেন জামায়াতের জোট থেকে মানে 10টি দলকে চরমনাই বের করে দিছে জোট থেকে, তারা বের হয় নাই। সেখানে তারা অভিযোগ করছে জামায়াত তাদেরকে অসম্মান করছে, অথচ চরমনাইয়ের আমির যেখানে প্রার্থী হচ্ছে সেখানে জামায়াত কোনো প্রার্থী দেয় নাই তার সম্মানে। জামায়াত এমন খেলা খেলতেছে, মানে তাদেরকে পুরা মুনাফিক হিসাবে জাতির কাছে প্রমাণ করাই দিবে, আমি যা বুঝছি। এই যে এত সম্মান দিতেছে, এরপরও যদি এটা না বুঝে এরা, পুরা জাতির সামনে কিন্তু এরা মুনাফিক হয়ে যাবে। হাসিনা পালানোর পর মনে আছে, ডক্টর ইউনূসের শপথের পরে চরমোনাই তারেক রহমানকে সরাসরি চোর, 10% খাম্বা, এটা নিয়ে আমি অবশ্য ভিডিও করছি। আবার বলছে চরমোনাই দরবারে গিয়ে নাকে খত দিয়ে তারেক রহমানকে ক্ষমা চাইতে হবে, যে আমি ব্যর্থ হয়েছি,
আমাকে ক্ষমা করে দেন, এইভাবে বলছে। কিন্তু এখন খেয়াল করছেন বিএনপির বিরুদ্ধে তাদের উচ্চকণ্ঠ বন্ধ হয়ে গিয়েছে হঠাৎ করে। এটা কি সামনের নির্বাচনে কোনো ইঙ্গিত বহন করে? এখন যদি ইন্টারনালি অলিখিত বিএনপির সাথে চরমোনাইর একটি চুক্তি হয়, কম্প্রোমাইজ হয়, তাহলে চরমোনাইর পীরেরা কি বিএনপির নেতাদেরকে ভোট দিবে? কি মনে হয়? 40% লোকও ভোট দিবে না, 40%ও দিবে না। কারণ ভোটের রাজনীতিতে চরমোনাইর কন্ট্রোল নাই বললেই চলে। তাদের যেই মুরিদ, আপনার আরেকটা আছে না আপনার জাকের পার্টি, তাদের মুরিদের সংখ্যা বিপুল। জাকের পার্টির যে অফিস, বিএনপির অফিসও এত বড় না, এত সুন্দর না। জাকের পার্টির একজন সাংগঠনিক সম্পাদকের সাথে আমার বিপুল যোগাযোগ ছিল, একসাথে চাকরি করতাম আমরা। সে বয়স্ক, তাকে আমার অফিসে আমি রিক্রুট করেছি কনসালটেন্ট হিসেবে। তার সাথে আমি যেতাম প্রায়। ও মাই গড, যে অফিস গুলশানে। তো দেখেন তাদেরও কোটি কোটি মুরিদ, কিন্তু তাদের মুরিদও সব আওয়ামী লীগ। জাকের পার্টির মুরিদ দেখবেন সব আওয়ামী লীগ। চরমোনাইয়ের মুরিদ কিন্তু সব আওয়ামী লীগ। এরশাদ, চরমোনাই, জাকের পার্টি অথবা অন্যান্য পীরেরা কোনোদিনও কোশ্চিনকালেও জামায়াতের সাথে তো এদের মিলবেই না, বিএনপির সাথেও এদের মিলবে না। ফাইনালি ছুরি মারবে। যদি দেখেন জামায়াতের সাথে মিলছে বা বিএনপির সাথে প্রকৃতভাবেই মিলে গেছে, তাহলে বুঝবেন যে জামায়াতের সমস্যা আছে। তাহলে বুঝে নেবেন বিএনপিতে সমস্যা ঢুকে গেছে। কোনোদিনও, কারণ এদের জন্মই হয়েছে, এদেরকে প্যাট্রোনাইজ করে বাংলাদেশের ডিজিএফআই ভারতের তৈরি করছে। আওয়ামী লীগকে এদের মাধ্যমে বেনিফিট দিবে, এদের মাধ্যমে আন্দোলন করাবে। অন্য দল যখন ক্ষমতায় থাকবে তখন এদের মাধ্যমে আন্দোলন করাবে। এই জন্যই এদেরকে সৃষ্টি করছে। এর চরমোনাই, জাকের পার্টি, এরশাদ, ছায়ানট, উদিসি, সিপিবি, এরা সব আওয়ামী লীগের এক একটা উইংস, মনে রাখবেন। এরা বিএনপি, জামায়াত কাউকে সহযোগিতা করবে না। যদি করে তাহলে বুঝবেন এই স্ব দলগুলোর, নিজ নিজ দলগুলোর ব্যাপক সমস্যা আছে, কোনো সন্দেহ নেই। শাকসুর ইলেকশন কি হবে? ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হিসেবে কবে শপথ নেবেন, এই বিষয়টি 5 সেকেন্ড ভাবুন। বিএনপির এত লোক দ্বৈত নাগরিক কেন? এটা কি পালিয়ে যাওয়ার আগাম প্রস্তুতি? এটাও ভাবুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।